আমি রয়েছি রাসবিহারী অ্যাভিনিউর ওপরে, সবাই জল জমার ছবি দেখাচ্ছে। আমি জল নেমে যাওয়ার পরে ছবিটা বরঞ্চ একটু দেখাই। জল জমে থাকলে রাস্তার অবস্থা বেহাল, আর জল নেমে গেলেই সেই রাস্তার অবস্থা আবার বা হাল ফিরে গেল, এই ধারণাটা সম্পূর্ণ ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। ঠিক এই রাস্তাটার মতো রাসবিহারী অ্যাভিনিউতে ধারণাও ভেঙে চুরে তছনছ, রাস্তাও ভেঙে চুরে তছনছ। দেখো এই মুহূর্তে রাসবিহারী কালীঘাট ট্রাম ডিপোর সামনে ট্রাম লাইন যেখান থেকে ট্রাম বেরোচ্ছে, জল সকালবেলা জমে ছিল, জল এখন নেমে গেছে, আর জল নামার পরে একই চেহারা রাস্তার। তাহলে কলকাতা শহর মরশুমের প্রথম ভারী বৃষ্টি যেদিন বা যে রাতে পেল, সেই রাতের পরের দিন সকালে কলকাতা শহরের অন্যতম অভিজাত রাস্তা, কোনো গ্রামের রাস্তা নয়, শহরের কোনো শহরতলির গলিঘুজি নয়, একেবারে কালীঘাটের যে নতুন স্কাইওয়াক তৈরি হয়েছে ঝাঁ চকচকে, তার ঠিক সামনে এই মুহূর্তে জি24 ঘন্টার ক্যামেরা সেই ছবি দেখাচ্ছে যেখানে রাস্তার মধ্যে জল সরতেই বড় বড় গর্ত, এবং সেই গর্তের মধ্যে বাসের চাকা, গাড়ির চাকা এগুলো পড়ছে, গাড়ি টাল খাচ্ছে। অর্থাৎ জল জমে থাক বা না থাক, জল নেমে যাওয়ার পর রাস্তার রাসবিহারী এভিনিউতে যদি রাস্তার এই দশা হয়, তাহলে গলিগুলোর কি পরিস্থিতি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।